বিড়ি খাওয়া যে সিগারেট খাওয়া যে কতটা খারাপ, এটা আমি মেডিকেলে না গেলে জানতেই পারতাম না। যখন আমি ফিফথ ইয়ারে একটা পরীক্ষা দিচ্ছিলাম, কোনো একটা আহ, মানে মেডিসিনের পরীক্ষা দিচ্ছিলাম। মেডিসিনের পরীক্ষার সময় ফিফথ ইয়ারে যখন এমবিবিএস পড়তাম, তখন ফিফথ ইয়ারে মেডিসিনের পরীক্ষা দিচ্ছিলাম। তো আমার হচ্ছে লং কেস পড়ছিল সিওপিডি নিয়ে একটা, তার করপালমোনালি আছে, তার আবার তার দেখা যাচ্ছে যে হচ্ছে তার সুপ্রিয়ার ভ্যানাকোবাল অবস্ট্রাকশন মতো আছে, বা হয়তো বা করপালমোনালি থেকেই হয়েছে। আর তার ক্লাবিংও আছে। তো ক্লাবিং তো সিওপিডিতে দেখা যায় না, সেটা ক্লাবিং ছিল। এবং আমার কাছে মনে হয় না যে ওটা ইয়ের জন্য, ওটা সুপ্রিয়ার ভ্যানাকোবাল অবস্ট্রাকশনটাই মনে হয়েছে, যে ওটা জেভিভি রাইস না, সুপ্রিয়ার ভ্যানাকোবাল অবস্ট্রাকশন। আর সেই রোগীর হচ্ছে সিওপিডির থেকে করপালমোনালি হয়েছে। তারপরে ক্যান্সার, আমার ধারণা ক্যান্সার, কারণ ওইটা তো শর্ট কেজ, লং কেজ ছিল। আমি যতখানি হিস্ট্রি নিয়েছিলাম ততখানি হিস্ট্রি দেখে বলতে হচ্ছে, বয়সটা মাত্র 40 বছরের একটা রোগী ছিল, রিক্সা চালক। তেনার কাছে আমি জিজ্ঞাসা করছিলাম, আপনি কয়টা বিড়ি খান বা সিগারেট খাইছেন? কারণ আমরা জানি যে সিওপিডি হইতে গেলে একটা মানুষের প্রত্যেক দিন 20টা করে বিড়ি যদি 10 বছরে কেউ খায়, বা সিগারেট যদি 10 বছরে কেউ খায়, তবে সেক্ষেত্রে দেখা যায় সিওপিডি হতে পারে। সেটা যদি আবার 20 বছরে খাই, তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। তা ওই লোকটা বলছিল যে আমি প্রতিদিন কতটা খাই সেটা বলা যায় না, একটা ছাড়ি একটা খাই, মানে একটা ধরে তারপরে খাই, আবার ফেলাই দেয়, আর একটা খাই, এভাবেই সে অনবরত খাইতে থাকে। তাই সে রিক্সা চালক, যতক্ষণ রিক্সা চালায় ততক্ষণে খাই। হ্যাঁ, খাইতে খাইতে তার অবস্থা এমন হয়ে গেছে যে ক্যান্সারের পর্যায়ে চলে গেছে। ও আরও ছিল, তার টাইপ 2 রেসপিরেটরি ফেলিউরও ছিল। মানে এত কমপ্লিকেটেড কেস, একে পালমোনারি, তারপরে ক্যান্সারের দিকে চলে গেছে পেশেন্ট, আবার তার টাইপ 2 রেসপিরেটরি ফেলিউরও ছিল, ফ্লাপিং টেমর ছিল। হ্যাঁ, তো কারণ ক্লাবিং রয়েছে, ক্লাবিং সিওপিডিতে দেখা যায় না, সম্ভবত ওইটা আসলে ক্যান্সারই ছিল, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। তো আমি খানিকটা কনফিউজ ছিলাম আমি যে হচ্ছে এটা ক্যান্সার কিনা। তো এইটাই দেখার পরে মনে হলো যে একটা 40 বছরের একটা মানুষ, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি ছিল মানুষটার, ব্রাহ্মণবাড়িয়ার পেশেন্টটা ছিল, হাসপাতালে ভর্তি হয়েছে, ক্যান্সার হয়ে গেছে, ঢাকায় রিক্সা চালাই। তো এটা হচ্ছে বিড়ি খাওয়ার বা সিগারেট খাওয়ার পরিণতি। তো যারা সিগারেট খান, আমি তো বলতে পারবো না যে আপনারা একবারে কমাই ফেলেন, সেটা কখনো সম্ভব না। একটা একটা করে কমান। মনে করেন আজকে 20টা খাচ্ছেন, পরের দিন 19টা খান, তারপরের দিন 18টা খান, তারপরের দিন 17টা খান, 16টা খান, 14টা খান, 15টা খান, 14টা, 13, 14, 12, এরকম করে একটা একটা করে কমান। 10টায় খান, তারপরে আস্তে আস্তে কমাইতে কমাইতে, যদি প্রতিদিন একটা করে না কমাতে পারেন, মাসে একটা করে কমান। তাও তো দেখেন যে যদি আপনি 20টা খান দিনে, তাহলে যদি 12 মাস পরে যেয়ে দেখা যাবে আপনি 8টা খাচ্ছেন, তাহলে আপনার সিওপিডি হতে যেখানে 10 বছর লাগতো, সেই জিনিসটাই সিওপিডি হতে আপনার সময় লাগবে 20 বছর। দেখতে পাচ্ছেন এর অবস্থা। এখন অনেকে বলে যে আমার তো কোনো কিছুই মনে হচ্ছে না। আসলে সমস্যাটা হচ্ছে আমাদের দেখা যায় যে এভরিওয়ান, আমাদের নির্দিষ্ট বয়স পর্যন্ত বিড়িখোর আর স্বাভাবিক মানুষের লাং একেবারে সঠিকভাবে কাজ করে, একই রকম কাজ করে, সেটা 40 বছর বলা হয়। তারপরে নাকি লাংয়ের কর্মক্ষমতা বিড়িখোরদের বেশি কমে যায় বা সিগারেট খোরদের বেশি কমে যায় সাধারণ মানুষের তুলনায়। তো যদি সুস্থভাবে বাঁচতে চান, 40 বছরের পরে যাতে ক্যান্সার না হয় সেরকমভাবে বাঁচতে চান এবং একটু বেশি দিন বাঁচতে চান, তারা বিড়ি সিগারেট খাওয়া একটু কমাই দেন, ঠিক আছে? অনেকের সবার তো আর সমান হয় না সব কিছু, অনেকের দেখা যায় অল্পতেই হয়ে যায়, আবার অনেকের দেখা যায় যে হচ্ছে অনেক বেশিতেও কিছু হচ্ছে না। ওইটা ওয়ার্ড ফাইনাল পরীক্ষা ছিল আমার মেডিসিনের সেই সময়, তো বেশ কিছু বছর আগে, তো সঠিকভাবে মনে হয় সম্ভবত, হ্যাঁ 23 সাল সম্ভবত, 23 সালে তো আমি এমবিবিএস পাসই করে গেছি। 22 সালের ঘটনা ছিল। আচ্ছা, মোটামুটি হ্যাঁ হ্যাঁ 22 সালের ঘটনাই ছিল। আচ্ছা, 23 সাল না, 22 সালের ঘটনা ছিল, 22 সালে।